বন্ধু, কালকে শোডাউনের জন্য যত মানুষ লাগবে, যত গাড়ি লাগবে তুই ব্যবস্থা করবি। দুপুরে কাচ্চি বিরিয়ানি আছে, যাওয়ার সময় পকেটে টাকা ঢুকবে, কেমনে কি করবি তুই ব্যবস্থা কি করবি। নিয়ে আলোচনা চলছে? কাল আমাদের অনেক বড় মিছিল, আর সে বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম। তো অনুমতি নিয়েছো তো? অনুমতি লাগবে নাকি কাকা? অবশ্যই লাগবে। মিছিল মিটিং যেখানে করবে, জায়গা সময় আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হবে, অন্তত 24 ঘন্টা আগে। তাই নাকি কাকা? আরো আছে, নির্বাচনী প্রচারণার সময় একসঙ্গে 3টির বেশি মাইক ব্যবহার করা যাবে না এবং শব্দ 60 ডেসিবেলের উপরে রাখা যাবে না। আমরা তো এত নিয়মই জানতাম না। আচ্ছা কাকা, আর কি কি নিয়ম আছে? বলেন কাকা বলেন। জনসভা রাস্তাঘাটে এমন ভাবে করতে হবে যেন সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। গোলযোগও করা যাবে না, সেটা সরাসরি আইন ভঙ্গ। আপনার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার একজন আত্মীয় বিদেশে থাকে, উনি ওইখানে বসে বাংলাদেশের নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এটাও কি ঠিক? না বাবা, সেটাও ঠিক না। বিদেশে বা প্রবাসীদের কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। ও, তাহলে তো নির্বাচনী প্রচারণা নিয়ম মেনেই করতে হবে কাকা। নিয়ম ভাঙার কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচন যেহেতু আমাদের সবার, নির্বাচনের নিয়ম কানুন মানা আমাদের সবার দায়িত্ব। ঠিক, একদম ঠিক কথা বলছে। বন্ধুও বলে আবার ঠিক। এভাবে বলো না। অন্ধদেরও আছে ভোট দেওয়ার অধিকার। শুধু অন্ধ না, মুখ বধির, শারীরিকভাবে প্রতিবন্ধী যদি ভোটার তালিকায় তার নাম থাকে, তারও আছে ভোট দেওয়ার পূর্ণ অধিকার।